দেখুন, আমরা সামাজিক প্রাণী। সমাজের বুকে চলাফেরা করতে গিয়ে আমরা অনেক কিছু দেখি কিন্তু দেখাই সারা, বুঝি না। কিন্তু অনেককে আমরা হাসতেও দেখি, কিন্তু হাসির আড়ালে যে লুকিয়ে থাকা কষ্টটা, সেটা কিন্তু আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না বা বোঝার চেষ্টাও করি না। সেই ব্যাপারে আমি দু একটা কথা আপনাদের সামনে বলছি। অভাব, কেন তার হাসির পেছনে কষ্ট লুকিয়ে আছে? কারণ তার নিশ্চয়ই কোনো অভাব রয়েছে। সেই অভাবটা কি? অভাব কাকে বলে? এই ব্যাপারে আমি দু একটা কথা আপনার সামনে বলছি। দেখুন, অর্থনীতি ক্লাসে বয়স্ক একজন স্যার রুমে ঢুকে সামনের বসা একটা ছেলেকে প্রশ্ন করল, বলো তো অভাব কাকে বলে? অর্থনীতিতে বস্তুগত এবং অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে। এটা বইয়ের ভাষা, বইয়েতে এই কথাটাই রয়েছে। তখন সেই ছেলেটি ফার্স্ট বেঞ্চে বসা ছেলে, সে পড়াশোনায় নিশ্চয়ই ভালো, সেই জন্য সে সামনে বসেছে। সে তখন বলল, স্যার, অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকেই, চাহিদাকেই অভাব বলে। তখন স্যার বললেন, দেখো, এটা তো অর্থনীতির ভাষা, কিন্তু সাধারণভাবে অভাব কাকে বলে? অভাব বলতে তুমি ঠিক কী বোঝো? তখন ছেলেটা আর বলতে পারল না, সে মাথা নিচু করে রইল এবং সে ভাবতে লাগলো। তখন স্যার তাকে তাড়া দিলেন, কি হলো, বলো, কিছু বলো। খানিকক্ষণ চুপ থাকার পর ছেলেটা এবার বলল, কিছু বলল। কি বলল সেটা আগে শুনুন। সে বলল, আমি যখন কলেজে আসার সময় মা আমাকে ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে অনেক কষ্টে 15টা বা 20টা টাকা বের করে আমার হাতে দেন, আর আমি বাড়ি থেকে বের হয়ে 5-7 মিনিট পর বাড়ি ফিরে ভাড়ার টাকাটা মাকে দিয়ে বলি, মা, আজ কলেজে ক্লাস হবে না। তখন মা বলেন, আগে খবর নিবি না ক্লাস হবে কি না? এটা খবর নে ক্লাস হবে কি না। তখন আমি বলি, হ্যাঁ, আমি খবর নিয়েছি। আসলে কিন্তু আমি খবর নিইনি। এই যে মায়ের সঙ্গে লুকোচুরি খেলা, এটা একটা অভাব। স্যার এই কথাটা শুনে অবাক হয়ে ছেলেটির মুখের দিকে তাকিয়ে রইলেন। তখন ছেলেটি বলল, আরও একটা ব্যাপার আপনাকে বলছি। বাবা যখন রাত করে বাড়ি আসেন, মা বাবাকে জিজ্ঞাসা করেন, এত রাত হলো কেন ফিরতে? বাবা তখন বলেন, ওভারটাইম ছিল। ওভারটাইম না চললে সংসারটা চলবে কি করে? বাবার যে এই অতিরিক্ত পরিশ্রম, এটা কেন করছে না? এর কারণ হচ্ছে ওই অভাব। বাহ! তখন স্যার তাকে বললেন, বাহ, তুমি তো বেশ সুন্দর সুন্দর কথা বলতে পারো। তখন সেই ছেলেটি বলল, আরও দু একটা কথা বলছি স্যার, শুনুন। ছোট বোন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা বাবার কাছ থেকে চাইছে, কেন তার প্রাইভেট টিচারের টাকা দিতে হবে। বাবা শুনে একটু ভুরু কুঁচকে বলল, আচ্ছা ঠিক আছে, কবে দিতে হবে? বলল, কাল পরশুর মধ্যে দিলেই হবে। ঠিক আছে, আমি দেখছি, তুমি যাও, ঘরে যাও, আমি দেখছি। এই যে বাবার মধ্যে একটা সংকোচ বোধ এলো, চিন্তার ব্যাপার এলো, যে টাকাটা তো এখন নেই, কোত্থেকে টাকাটা জোগাড় করি, দেখছি, এই এক চিন্তা কেন করতে হচ্ছে? এটা হচ্ছে অভাব। মাঝে মাঝে মাকে দেখি ছেঁড়া জামা কাপড় সেলাই করছে। মাকে যদি বলি, কি গো, তুমি ছেঁড়া কাপড় সেলাই করছো কেন? বাবার ছেঁড়া শার্টটা সেলাই করছো কেন? তখন মা বলে, আমার ভালো লাগে তাই করি, কিন্তু আমি আস্তে আস্তে যত বড় হচ্ছি আমি বুঝতে পারি এটা হচ্ছে অভাব। অভাব আছে বলেই মা এটা করছে, এটা অভ্যাস হয়ে গেছে এখন। মাসের শেষে টিউশনের পুরো টাকাটা মায়ের হাতে আমি যখন তুলে দিয়ে বলি, মা, এটা তুমি সংসারে এসে খরচা করো, মা তখন একটা স্বস্তির হাসি হাসেন। এই যে স্বস্তির হাসিটা হাসলেন, এটা হচ্ছে অভাব। বন্ধুদের দামি স্মার্টফোনের ভিড়ে আমার যে নর্মাল ফোনটা আছে, আমি লজ্জায় লুকিয়ে রেখে দিই, তাদের সামনে বার করি না, কারণ আমার বন্ধুদের সবার
দামি দামি স্মার্টফোন। এই যে লজ্জাটা, এই লজ্জাটাই আমার কাছে অভাব। অভাবী হওয়া কাছের মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যায়, এই যে অভাবী হওয়া মানুষগুলোর কাছে তার কাছের মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যায়, এই দূরে সরে পড়াটাই একটা অভাব। কার কাছে? না সেই লোকটার কাছে। যদি আমার ক্ষেত্রে হয় বা আমার বাবার ক্ষেত্রে বা আমার মায়ের ক্ষেত্রে হয়, সেটা তার কাছে তার অভাব। এই যে কথাগুলি ছেলেটা বলার পর স্যার খানিকক্ষণ স্থাণুর মতো দাঁড়িয়ে রইল। ক্লাসের পুরো সমস্ত ক্লাসের ছেলেরা মেয়েরা, এটা কোঅর্ডিনেশন কলেজ ছিল, সবাই উঠে দাঁড়িয়ে পড়ল। দাঁড়িয়ে পড়ে দেখা গেল অনেকের চোখ দিয়ে জল বেরিয়ে পড়েছে। স্যারও একটা কাপড় দিয়ে তার রুমালটা বের করে চোখের জল মুছলেন, ছেলেটাকে কাছে ডাকলেন, তাকে ডেকে বুকে টেনে নিলেন। এই যে ঘটনাটি আমি কেন বললাম? ওই যে আমি প্রথমেই বলেছিলাম যে আমরা যাকে দেখি হাসছে, কিন্তু সবসময় সে হাসে না। তার হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটুকু আড়াল করছে সে। ওই অভাব বোধ আছে, এই অভাবের জন্যেই তার কষ্ট। এটা আমরা সবসময় বুঝে উঠতে পারি না। যাই হোক, এটাই কিন্তু বাস্তবতা, এটাই বাস্তব ঘটনা। এই যে অভাবের ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরলাম, একটা বাস্তব বোধ আপনাদের সামনে তুলে ধরলাম, অত্যন্ত শিক্ষণীয় একটা ঘটনা। যদি আপনারা এর থেকে কিছু গ্রহণ করেন, নিজেরাই উপকৃত হবেন। আপনার ছেলে মেয়েদেরও এই ঘটনাটি যদি আপনারা শোনান বা বলেন, তাহলে তারাও কিন্তু উপকার পাবে। এটা বলে রাখলাম। ভালো থাকবেন।